আচ্ছা, জলের বিপদসীমা লেভেলটা বিপদসীমা হলো আমাদের 19.83 আর ওয়ার্নিং লেভেলটা হলো আমাদের 18.83। তার মানে আপনাদের ওয়ার্নিং লেভেলটা ক্রস করে দিয়েছে। ওয়ার্নিং লেভেল ক্রস করে আপনার প্রায় 36-37 সেন্টিমিটার উপরে আছে। আজ 3 দিন ধরে বরাকের জল ক্রমশ বেড়ে চলেছে, তাই জল নিয়ে আমরা কিছু খবর জানতে এসেছি। দাদা নমস্কার। নমস্কার, N24কে নমস্কার। আমার নাম দেবব্রত রায়, জসিমদা। আমরা এখানে ফ্লাড সেল অন্নপূর্ণা ঘাটের কর্মী। আপনি সঞ্জিতা বলেছেন যে 3 দিন থেকে জল ক্রমশ বেড়ে চলছে, তা সত্যি ছিল। জল ক্রমশ 3 দিন থেকে বাড়ছে। তো যদিও বেড়ে থাকে, এখনের পরিস্থিতি ভালো আছে আর এমন কোনো ভয়ের কারণ নেই। এখন যে বরাকের সঙ্গে যে শাখাগুলি অন্য নদীগুলো আছে বা বরাকের যে উপরের যে সীমাগুলো আছে ভালো আছে। 2 দিন আগে আমাদের শিলচরেও বৃষ্টি হয়েছিল, বা তারপরের দিন গত পরশু দিন আপনার মণিপুরের কিছু একটা অংশে বৃষ্টি হয়েছিল, যেটা এই বৃষ্টিটা আমাদের একটু এফেক্ট হয়েছে, বা ডিমা হাসাওতেও কিছু বৃষ্টি হয়েছিল, সেই জলটা আমাদের এসে এফেক্ট করেছে। কালকে তো ভালোই বেড়েছিল, ঘন্টায় 8-10 সেন্টিমিটার করে বেড়েছিল। তবে আজকে সেটা অনেক ভালো পরিস্থিতি আছে। বা আমাদের সেন্ট্রাল ওয়াটার কমিশন থেকে যেটা ফরকাস্ট, যেটা আমরা আগে কি হবে সেটা যেটা জানি এটা দিয়েছে, সেটাও মোটামুটি কালকে দিয়েছিল ওরা বিকাল 5টাতে, সকাল 5টাতে যে 18 ফরকাস্টের 18.084 হয়েছিল। তখন বলেছিল ওরা যে 07 হবে, 19.07। তার থেকে একটু বেশি হয়েছে। তার ঠিকই আছে, মিলে গেছে। ওইটা 15 রাইজিং বা ফলিং থাকে উপর নিচে। সেমনি আজকে আবার যে ফরকাস্টটা আছে সে সকাল 6টা, সেটাতে আবার বলেছে তো ওরা বিকাল 6টা অবধি 19.35 হতে পারে। তো আমরা আশা করি যে ভয়ের কারণ নেই। বিকাল দিকে হয়তো রৌদ্র উঠে গেছে, বিকাল দিকে হয়তো জলটা থেমে যাবে। সবগুলো নদী কমছে, শুধু নিচে একটা নদী আছে আমাদের, এটা জাটিঙ্গা, সেটাতে একটু জল বাড়ছে। সেটা জল বাড়াতে একটু বরাকটাকে একটু ব্রেক করে দেয়, যেটা গতি হয়তো একটু স্পিডে কমতো সেটাকে স্পিডে না নিয়ে একটু গতিটা কমিয়ে দেয়। তবে ভয়ের কারণ নেই। আমরা একটা ভয় থাকে প্রত্যেক বছরই, যেমন আমপাবচির সময় হয়তো একটু আগে পিছিয়ে একটু বৃষ্টি হয়, বৃষ্টি হওয়াতে তখন গিয়ে একটু জল বাড়ে। এই সময়টাতে প্রত্যেক বছরই একটু বাড়ে। তবে আজকের যে সিচুয়েশন দেখতে পাচ্ছি, বা ওয়েদারও ভালো আছে, আশা করি আমরা বিকাল দিকে বা কালকের থেকে আবার হয়তো পিছনে যাওয়া শুরু করবে, হয়তো কমা শুরু করবে। ভয়ে না করে, এখন ভয় করার কারণ নেই, এমন কোনো সিচুয়েশন আসেনি ভয়াবহের জন্য। বর্তমানে 12টা বাজতে চললো, দুপুর 12টা বাজতে চললো। এখন বর্তমানে কি রয়েছে আপনাদের? দুপুরে 12টা যদিও এখন আসেনি, আমাদের 11টা অবধি এসেছে, যে আপনার 10টা-11টায় থেমে গেছে, জলটা স্টেডি হয়ে গেছে। কটার সময়? 10টা থেকে 11টার মধ্যে স্টেডি হয়ে গেছে। তা বর্তমানে রিপোর্টটা কি আছে? 19.20 আছে 10টা-11টায়। তো আমরা আশা করি যে হয়তো জল বাড়ার কোনো চান্সটা এমন বেশি নেই, বা ফরকাস্ট যেটা দিয়েছে সেটাও হয়তো তার থেকে বেশি আর যাবে না, হয়তো তার আশপাশে বা কমিয়ে যাবে। আচ্ছা, জলের বিপদসীমা লেভেলটা হলো আমাদের 19.83 আর ওয়ার্নিং লেভেলটা হলো আমাদের 18.83। তার মানে আপনাদের ওয়ার্নিং লেভেলটা ক্রস করে দিয়েছে। ওয়ার্নিং লেভেল ক্রস করে আপনার প্রায় 36-37 সেন্টিমিটার উপরে আছে। মানে ওয়ার্নিং লেভেল আপনাদের ক্রস হয়ে গেছে। তবে বিপদসীমায় এখন আসেনি, অনেক বাকি আছে। আমরা আশা করতে পারি যে সেই অবস্থাতে যেভাবে দিন ধরে গেছে, বা উপরে সব নদীগুলোই জল বাড়ছে না, তা আমরা আশা করতে পারি সে একটা বাড়বে না। যদি বৃষ্টি না দেয় 2-1 দিন, তা আমরা আশা করতে পারি যে আবার জল কমবে। এখন নদী যেভাবে আছে সেইভাবে হয়তো স্টেডি থাকবে বা একটু আপ ডাউন করবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। ভয় না করে সতর্কতা থাকা দরকার, আর গুজবে কান না দিতে। আমি বারবার এটাই বলবো, কোনো গুজবে কান না। অনেক সময় কি হয়, বৃষ্টি একটু দিয়ে দিল, হয়তো আমরা 50-60 মিটার, কালকে আমাদের দিয়েছে আপনার 65 সেন্টিমিটার বৃষ্টি। সেই 65 মিলিমিটার বৃষ্টিতে দেখা যায় যে অনেক সময় একটু জল হয়ে যায়, মানুষ এটাকে অনেক জায়গায় বিভ্রান্ত বানিয়ে যায় যে নদীতে অনেক জল হয়েছে। সেটা এরকম গুজবে কান না দিয়ে, ফ্লাডের মতো এখনও জল পরিস্থিতি আসেনি, এখনও অনেক বাকি আছে। আর আমরা আশা করি যে
বিকাল দিকে কমে যাবে। আমরা আপনার মাধ্যমে আবারও বলতে চাই যে গুজবে কান না দিয়ে আপনারা সতর্ক থাকুন, ভয়ের কোনো কারণ নেই। জল অনেক বাকি আছে, বিপদসীমা যে আগের যে আমাদের 15-20 দিন আগে যে জলটা হয়েছিল তার থেকে অনেক নিচে জল আছে, তার থেকে প্রায় 2.5-3 মিটার জল নিচে আছে, ভয়ের কোনো কারণ। আপনাকে NE24 এর পক্ষ থেকে অনেক ধন্যবাদ।